ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সিটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন পেতে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবে। আমরা কমন মিস্টেক নিয়ে আলোচনা করছি, অর্থাৎ অনেক সময় আমাদের বাক্য লিখতে গিয়ে বা বলতে গিয়ে একটা কনফিউশন চলে আসে যে কোন পার্টটা সঠিক হবে। আজ আমাদের পার্ট 8, কমন মিস্টেকের আজ আমাদের পার্ট 8। আমি প্রতিদিনের মতো তোমাদেরকে সেন্টেন্স দিয়েছি, দেখো তো এখানে এই দুটো সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা কারেক্ট। ইফ ইউ বট দ্য বুক ইউ উড বি টট। ইফ ইউ বট দ্য বুক ইউ উড বি টট। সেকেন্ড সেন্টেন্স যেটা রয়েছে, ইফ ইউ বট দ্য বুক ইউ উড হ্যাভ টট। অর্থাৎ তোমাদের যে ইফ ক্লজের সাথে যে অংশটা রয়েছে সেটা দুটো সেন্টেন্সে একই আছে, কিন্তু তোমাদের যে মেইন ক্লজ যেটা রয়েছে সেখানটায় একটা জায়গায় রয়েছে উড বি আর একটা জায়গায় রয়েছে উড হ্যাভ। তো উড বি টট, উড হ্যাভ টট, কোনটা কারেক্ট হবে আর যেটা কারেক্ট হবে সেটা কেন হবে? তো আমি বলে দিচ্ছি, আমাদের প্রথম সেন্টেন্স যেটা সেটাই কারেক্ট এবং দ্বিতীয় সেন্টেন্স যেটা সেটা রং। প্রথম সেন্টেন্সটা কারেক্ট, দ্বিতীয় সেন্টেন্সটি রং। কারণ প্রথম সেন্টেন্সটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে, আমরা ইতিমধ্যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে অনেকটা আলোচনা করেছি। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে যে প্যাসিভ পার্ট হয় সেই নিয়মটাকে পূরণ করছে। অর্থাৎ এখানটায় উড বি, ইউ উড বি টট, ইউ উড বি টট, এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের প্যাসিভ পার্টের মধ্যে পড়ে। তোমরা প্যাসিভ সেন্টেন্স সম্পর্কে জানো, এটা হচ্ছে প্যাসিভ পার্ট, অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালের প্যাসিভ পার্ট। আরেকটা কথা বলে দিই, সেকেন্ড কন্ডিশনালে যদিও সেন্টেন্সটা রয়েছে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু এখানে ইফ ক্লজ যেটা রয়েছে, ইফ ইউ বট দ্য বুক, এই অংশটুকু কিন্তু আবার অ্যাক্টিভে রয়েছে। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে তোমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোই পাচ্ছ। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের যে কনস্ট্রাকশন সেই অনুসারে প্রথম যে পার্ট সেটা অ্যাক্টিভে রয়েছে এবং দ্বিতীয় যে পার্ট সেটা রয়েছে প্যাসিভে। এবার তোমাদের ধারণা হতে পারে তবে এখানে হ্যাভ হবে না কেন? এখানে হ্যাভ তখনই হবে যদি এখানটায় হ্যাডের ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ এখানে যদি হ্যাড থাকে তবে এখানে হ্যাভ হবে। অর্থাৎ এটা যদি পাস্টকে নির্দেশ করে, থার্ড কন্ডিশনালে যায়, সেক্ষেত্রে আমরা এখানটায় হ্যাভের ব্যবহার করব। এখানটা যেহেতু আমাদের হ্যাডের ব্যবহার নেই, এখানে ইউ এর পর কোনো হ্যাড নেই, সেই জন্য আমরা এখানটায় হ্যাভের ব্যবহার করতে পারি না। তো ইউ উড বি টট, তোমাকে পড়ানো হতো। এবার আমি সেন্টেন্সটার মানেটা বলে দিই। ইফ ইউ বট দ্য বুক, যদি তুমি বইটি কিনতে, বাস্তবে কেন নেই, যদি তুমি বইটি কিনতে, ইউ উড বি টট, তোমাকে পড়ানো হতো। অর্থাৎ তুমি কোনো কাজ করতে না, তোমাকে পড়ানো হতো। যদি তুমি বইটি কিনতে তবে তোমাকে পড়ানো হতো। কে পড়াতো সেটা এই সেন্টেন্সে বলে দেওয়া নেই। তো চলে আসছি আমরা সেকেন্ড কন্ডিশনাল প্যাসিভে। তো বুঝতেই পারছো আজকের যে আলোচনা সেটা সেকেন্ড কন্ডিশনাল প্যাসিভ। যদিও আমি তোমাদেরকে যে উদাহরণটা দিয়েছি সেখানটা প্রথম পার্টটা অ্যাক্টিভে রয়েছে এবং যে মেইন ক্লজ বা দ্বিতীয় পার্ট যেটা সেটা প্যাসিভে রয়েছে, কিন্তু আমরা দুটো পার্টকেই প্যাসিভ নিয়ে আলোচনাটা শুরু করছি। তার আগে আমরা একটু সেকেন্ড কন্ডিশনালটা দেখে নিই। তো আমরা এখানটা পেয়ে গেলাম সেকেন্ড কন্ডিশনাল প্যাসিভ। এই জায়গাটাকে মনে রাখবে, প্যাসিভ এবং অ্যাক্টিভের মধ্যে যে মূল পার্থক্য সেটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকে, অর্থাৎ সাবজেক্ট স্থানে যে থাকে, সে কিন্তু কোনো কাজ করে না। যেমন ধরো তোমাকে পড়ানো হবে, এখানে যেমন রয়েছে তোমাকে পড়ানো হতো, এখানে তুমি কিন্তু কোনো কাজ করছো না, কে পড়াবে সেটা বলে দেওয়া নেই। তো তোমরা ইতিমধ্যেই জানো সেকেন্ড কন্ডিশনালে আমরা বর্তমান কল্পনা নিয়ে আলোচনা করি। বর্তমান কল্পনা এর তিন রকম আলোচনা আমরা ইতিমধ্যেই করেছি। যে জনপ্রিয় যে উদাহরণগুলো সেগুলো আমি দিয়ে তোমাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছি। আমি যদি রাজা হতাম আমি তোমাকে সাহায্য করতাম। আমি যদি রাজা হতাম, হওয়া, সে যদি একজন খেলোয়াড় হতো সে ফুটবল খেলত। হওয়া যখন বোঝাবে সেটাকে বলে স্টেট অফ বিং। অধিকারে থাকা বোঝালে স্টেট অফ পজিশন। আমার যদি একটা কালো মার্কার থাকতো আমি লিখতাম। থাকা, তার যদি একটা বল থাকতো সে ফুটবল খেলত, সেটা হ্যাডের ব্যবহার দিয়ে করবে। আর স্টেট অফ বিং এ ওয়ারের ব্যবহার দিয়ে করবে। তারপরে ছিল অ্যাকশন ভার্ব, তিনি যদি আসতেন তোমার সাথে দেখা করতেন। তো এই গেল আমাদের সেকেন্ড কন্ডিশনালের তিনটে পার্ট। এবার আমরা
যে প্যাসিভ সেকেন্ড কন্ডিশনালের যে প্যাসিভ সেটা নিয়ে আলোচনা করব। যদি দেখো যে স্টেট অফ বিং এবং স্টেট অফ পজিশন এই দুটো পার্ট রয়েছে, তো স্টেট অফ বিং এর কোনো প্যাসিভ হবে না, কারণ অ্যাকশন ভার্ব ছাড়া এবং ট্রানজিটিভ ভার্ব ছাড়া প্যাসিভ হয় না, ব্যতিক্রম ছাড়া। তো স্টেট অফ পজিশন স্টেট অফ বিং থাকলে সেই ক্ষেত্রে তো প্যাসিভ করার কোনো জায়গা নেই, কিন্তু যখনই তোমাদের কোনো অ্যাকশন ভার্ব থাকবে, ট্রানজিটিভ ভার্ব থাকবে, সেই জায়গাটাকে কিন্তু তোমরা সেকেন্ড কন্ডিশনালের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী প্যাসিভ করতে পারবে। তো চলো আমরা কনস্ট্রাকশনটা কি আগে সেটা দেখি। কনস্ট্রাকশনটা হলো, কনস্ট্রাকশন কথার অর্থ হচ্ছে এর যে গঠন প্রণালী। এখানটা একটা কথা বলে দিই, এখানটা যদিও আমি একটা পার্টকে প্যাসিভ করে দেখিয়েছিলাম, এখানে আমি যে কনস্ট্রাকশনটা লিখেছি এখানে কিন্তু দুটো পার্টই প্যাসিভ রয়েছে, কারণ তোমরা অলরেডি অ্যাক্টিভ সেন্টেন্স অ্যাক্টিভ সেকেন্ড কন্ডিশনাল কিভাবে গঠন করে সেটা তোমরা জানো। তো আমি এখানে এই পার্টটা অর্থাৎ সেকেন্ড কন্ডিশনালের ইফ ক্লজটাকেও প্যাসিভ করেছি এবং এর যে মেইন ক্লজ সেটাকেও প্যাসিভ করেছি। এবার দেখো এখানে দেখো লিখে দিয়েছি বোথ ক্লজ প্যাসিভ, অর্থাৎ দুটো ক্লজই এখানে প্যাসিভ রয়েছে। এবার এটা দেখে নাও, প্রথমে ইফ বসাবে, তারপর সেই প্যাসিভ সেন্টেন্সের যে সাবজেক্ট সেটা বসাবে, তারপর বি ভার্ব। এখানে বি ভার্ব বলতে যেহেতু তোমরা জানো যে এখানটায় ওয়াজ বা ওয়্যার এর ব্যবহার হবে, কারণ সেকেন্ড কন্ডিশনালে এই প্রথম ইফ ক্লজের সাথে যাই থাক না কেন সেটা পাস্ট ফর্মে থাকে, V2 থাকে, সেটা হ্যাড হতে পারে, ওয়্যার হতে পারে, কিন্তু স্টেট অফ পজিশন বা স্টেট অফ বিং এ কিন্তু যদি অ্যাকশন ভার্ব থাকে, ট্রানজিটিভ ভার্ব থাকে, তখন তোমরা ওয়াজ বা ওয়্যার সাবজেক্ট অনুযায়ী বসিয়ে দেবে। বি ভার্ব বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম। ভার্বের থার্ড ফর্ম কথার অর্থ হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই হলো ইফ সাবজেক্ট বি ভার্ব ভার্বের থার্ড ফর্ম। তারপর যদি অন্যান্য অংশ থাকে সেটা বসাবে, এবং তোমার যে মেইন ক্লজ যেটা রয়েছে, মেইন ক্লজ অর্থাৎ যে মূল বাক্যাংশ সেটা, সেখানেও তোমার প্যাসিভের যে সাবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট এই জন্য এই কথাটা বলছি যে প্যাসিভের সাবজেক্ট ডুয়ার অফ অ্যাকশন নয়, এ কিন্তু কোনো কাজ করে না, সেই জন্য প্যাসিভের সাবজেক্ট বলছি। সাধারণত আমরা সাবজেক্ট বা কর্তা বললে যে ক্রিয়ার কার্য সম্পন্ন করে তাকে আমরা কর্তা বলি, তো এখানে প্যাসিভে তো সাবজেক্ট কাজ করে না, তাই বলছি প্যাসিভের সাবজেক্ট। সাবজেক্ট, তারপর মডাল। মডাল বললে তোমরা কিন্তু তিনটে মডালকে মূলত বেছে নেবে। একটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয় উড, তারপরে পারা অর্থে ব্যবহার হলে কুড, এবং সম্ভাবনা অর্থে ব্যবহার হলে মাইট। তার মানে তোমরা উড, কুড এবং মাইট এই তিনটে ভার্বের উপরেই মূলত জোর দেবে, সবচেয়ে বেশি জোর দেবে উডের উপর। আমি করতাম, তোমাকে বলা হতো, এটা জানানো যেত, খেলাটা করা যেত, এইরকম উডের ব্যবহার করবে, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম। তো কনস্ট্রাকশনটা যেটা আসলো সেটা হচ্ছে ইফ সাবজেক্ট বি ভার্ব, বি ভার্ব অর্থে আমাদের ওয়াজ বা ওয়্যার এর ব্যবহার হবে, তারপর ভার্বের থার্ড ফর্ম, এবং আমাদের মেইন ক্লজের সাবজেক্ট মডাল, মডাল অর্থে উড, উড মাইট, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম। এটা হচ্ছে বোথ ক্লজ প্যাসিভ, অর্থাৎ এটাকেও প্যাসিভ বললাম, এটাকেও প্যাসিভ করলাম। এবার আমরা এক্সাম্পলে চলে আসছি। এবার আমরা দেখছি যে এক্সাম্পলে এর উদাহরণের মাধ্যমে এগুলোকে কিভাবে ব্যবহার করা যেতে পারে। দেখো, ইফ ইউ ওয়্যার কল্ড ইউ উড বি সিন হিয়ার। ইফ ইউ ওয়্যার কল্ড ইউ উড বি সিন হিয়ার। যদি তোমাকে ডাকা হতো তোমাকে এখানে দেখা যেত। যদি তোমাকে ডাকা হতো তবে তোমাকে এখানে দেখা যেত। তো এখানে যদি তোমাকে ডাকা হতো, কে ডাকবে সেটা বলে দেওয়া নেই। যদি অ্যাক্টিভে এমন হতো, এই সেন্টেন্সটাই কিছুটা অ্যাক্টিভে, আমি যদি তোমাকে এখানে ডাকতাম তবে আমি তোমাকে দেখতাম, এরকম সেন্টেন্স থাকতো। কিন্তু এখানে প্যাসিভ রয়েছে, কে কাজটা করছে সেটা বলা নেই। অর্থাৎ তোমাকে যদি ডাকা হতো তবে তোমাকে এখানে দেখা যেত। ইফ ইউ ওয়্যার কল্ড, এখানে দেখো কনস্ট্রাকশন অনুযায়ী প্রথমে ইফ বসলো, সাবজেক্ট অনুযায়ী ইউ বসলো, বিভাগ অনুযায়ী ইউ এর সাথে ওয়্যার বসে সেটা বসলো, ভার্বের থার্ড ফর্ম কল্ড, কমা, কমা মানে তবে, তারপরে দ্বিতীয় সাবজেক্ট মেইন ক্লজের, তারপর মডাল উড, তারপর বি, তারপর ভার্বের থার্ড ফর্ম সিন, তারপর অন্যান্য অংশ হিয়ার। যদি তোমাকে ডাকা হতো তবে তোমাকে এখানে দেখা যেত। ক্লিয়ার? আমি পরবর্তী এক্সাম্পলে চলে আসছি। ইফ হি ওয়াজ বিটেন, যদি তাকে মারা হতো, হি উড বি অ্যাডমিটেড টু হসপিটাল। তাকে হসপিটালে ভর্তি করা হতো। তাকে মারাও হয়নি, তাকে হসপিটালেও ভর্তি করা হয়নি।
নেক্সট এক্সাম্পলটা দেখো, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য কিন্তু দুটো পার্টকেই তোমরা ইন্টারোগেটিভ করবে না, মেইন ক্লজটাকে ইন্টারোগেটিভ করলেই হবে। ইফ দ্য কার ওয়াজ বট, যদি গাড়িটি কেনা হতো, উড দ্য কার বি ড্রাইভিং, গাড়িটি কি চালানো হতো? যদি গাড়িটি কেনা হতো, গাড়িটি কি চালানো হতো? তো গাড়িটি কি চালানো হতো, ইন্টারোগেটিভ করলাম কিভাবে? এখানটা ছিল দেখো, উড যেটা ছিল এটা সাবজেক্টের পর ছিল, এখানটা কি করলাম, উডটাকে এই সাবজেক্টের আগে নিয়ে আসলাম, অর্থাৎ উড আর বি মাঝে সাবজেক্টটাকে ঢুকিয়ে দেওয়া হলো। উডটাকে সাবজেক্টের পূর্বে বসিয়ে সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করা হলো। অর্থাৎ আরেকবার বলছি, ইফ দ্য কার ওয়াজ বট, যদি গাড়িটি কেনা হতো, উড দ্য কার বি ড্রাইভিং, গাড়িটি কি চালানো হতো? নেক্সট এক্সাম্পলটা দেখো, 4 নাম্বার, ইফ হি হ্যাড এ হাউস, এটা দেখো স্টেট অফ পজিশনে চলে এসেছে, এখানটা দেখো লিখে দিয়েছি স্টেট অফ পজিশন, অর্থাৎ আমার অধিকারে কিছু থাকা নির্দেশ করছে। ইফ হি হ্যাড এ হাউস, ইফ হি হ্যাড এ হাউস, যদি তার একটা বাড়ি থাকতো, দ্য হাউস উড বি সোল্ড, বাড়িটাকে বিক্রি করে দেওয়া হতো। এইবার একটা জিনিস তোমরা মনে রাখো, দেখো এই যে ইফ হি হ্যাড এ হাউস, এই সেন্টেন্সটাকে কিন্তু আর প্যাসিভ করতে পারবে না। প্রথমে এটাই বলেছিলাম, স্টেট অফ বিং, স্টেট অফ পজিশন যে সেন্টেন্সের মাধ্যমে থাকবে, সেই সেন্টেন্সগুলোকে কিন্তু প্যাসিভ করা তো যায় না, সেগুলোকে, তো সেগুলো যেমন আছে তেমনই থেকে যাবে। ইফ হি হ্যাড এ হাউস, যদি তার একটা বাড়ি থাকতো, কিন্তু এক্ষেত্রে দেখো ইফ দ্য কার ওয়াজ বট, যদি গাড়িটি কেনা হতো, অর্থাৎ এখানে এই সেন্টেন্সটাও প্যাসিভ ছিল, পরের সেন্টেন্সটাও প্যাসিভ ছিল, ইফ ক্লজের সেন্টেন্সটাও প্যাসিভ ছিল, মেইন ক্লজের সেন্টেন্সটাও প্যাসিভ ছিল, কিন্তু এখানটায় স্টেট অফ পজিশন এই সেন্টেন্সটা তোমাদের অ্যাক্টিভেট হচ্ছে। ইফ হি হ্যাড এ হাউস, যদি তার একটা বাড়ি থাকতো, দ্য হাউস উড বি সোল্ড, বাড়িটি বিক্রি করে দেওয়া হতো। তার বাস্তবে বাড়িও নেই, সেটা বিক্রিও করা হয়। শি উড বি হেল্পড, তাকে সাহায্য করা হতো। ইফ শি ওয়্যার পুয়ার, যদি সে গরিব হতো, তাকে সাহায্য করা হতো যদি সে গরিব হতো। এটা কিন্তু যদি সে গরিব হতো, এই দেখো শি এর সাথে ওয়্যার এর ব্যবহার হলো, তো এটা শি ওয়্যার পুয়ার, এটা স্টেট অফ বিং এর ব্যবহার। অর্থাৎ আমি যদি রাজা হতাম, যে সেন্টেন্সটা বলেছিলাম ঠিক সেরকম। ইফ আই ওয়্যার এ কিং, সে যদি একজন রাজা হতো। ইফ হি ওয়্যার এ কিং, এখানে দিয়েছি সে যদি গরিব হতো। ইফ শি ওয়্যার পুয়ার, এটা স্টেট অফ বিং। তো আজকে আমরা মূলত দেখলাম সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, বর্তমানে অবাস্তব কল্পনা, কল্পনা সবসময় অবাস্তবই হয়, তার প্যাসিভ যে কনস্ট্রাকশন সেটা। তো আমরা ইচ্ছা করলে একটা পার্টকে অ্যাক্টিভ, একটা পার্টকে প্যাসিভ রাখতে পারি, ইচ্ছা করলে দুটোকেই প্যাসিভ করে দিতে পারি। তো আমরা উদাহরণে প্রথমে যে সেন্টেন্সটা দিয়েছিলাম, সেটা একটা পার্ট ছিল অ্যাক্টিভ, দ্বিতীয় পার্ট ছিল প্যাসিভ, কিন্তু এখানটায় যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলো সবই দুটো পার্ট প্যাসিভ। শুধুমাত্র স্টেট অফ পজিশন এবং স্টেট অফ বিং দিয়ে যে সেন্টেন্স দুটো রয়েছে, এখানে তোমার ইফ ক্লজের সাথে যে বাক্যগুলো রয়েছে সেগুলোকে প্যাসিভ করা যায় না। তো আজকের আলোচনাটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। সবাই ভালো থেকো।